চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে হার মেনেছে দিনের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো, কি চলেছে একা পথে। এই এতক্ষণ হয়ে গেল, আমার পরন পাখিটা মনে হয় আইজার আইব না। এই ওই দেখ তোর ময়না পাখি আইতেছে। কি ব্যাপার, ময়না পাখি আমার মানে হইতাছে দেখাও না দেখার ভান কইরা চলে যাইতাছ। আপনি কে এমন লাগছে যে আপনাকে দেখলে আমার সেলুট দিতে হবে? থাকার মধ্যে তো আছে বাবার 2 নাম্বারই টাকা, আদব কাদের তো লেশ মাত্রাও নেই, লুচ্চা কোনখানে। কি কইবেন কন, আমার হাতে টাইম নাই। আমি তোমারে কি কইবার চাই এতদিনে নিশ্চয়ই তুমি বুঝে গেছো। তুমি তো ছোট কুকি নও, আমি তোমারে ভালোবাসি, তোমারে বিয়া করবার চাই। মুখ সামলায় কথা বলবেন কাশেম ভাই, এভাবে পথে ঘাটে আমাকে বিরক্ত করবেন না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। পথ ছাড়েন, আমাকে যাইতে দেন। আমার প্রস্তাবে রাজি হয়ে যাও ময়না, নইলে কিন্তু কলেজ যাওয়ান বন্ধ কইরা দিন। কিসের প্রস্তাব বাবা কাশেম? স্যার আপনি এখান থেকে চলে যাওয়াই ভালো হইবে। কি যে বলো বাবা কাশেম, তোমার তো আমি এই ধরনের শিক্ষা দিই নাই, তুমি তো কোনো এক সময় আমার ছাত্র ছিলে। বাবা কাশেম, তুমি প্রতিদিনই আমার এই মেয়েটারে রাস্তাঘাটে বিরক্ত করো, এতদিন শুনছিলাম বাবা, আজকে আমি নিজের চোখে দেখলাম। এটা তো ভালো কাজ না বাবা, সমাজের চোখে এটা ঘৃণিত কাজ। আশা করি এরপর থেকে তুমি আমার এই মেয়েটারে বিরক্ত করবা না বাবা। স্যার আপনি এখান থেকে সইরে যান, নইলে কিন্তু নইলে কি বাবারা? আপনি সরে যান। হ্যালো ত্রিপুল নাই, ইফটিজিং করো। স্যার চলো থানায় গেলে বুঝবা। কোনো চিন্তা করো না, পুলিশ আছে তোমাদের পাশে। বাংলাদেশ পুলিশ বাহিনী থাকতে কোনো ধরনের ইফটিজিং বরদাস্ত করা হবে না। জীবনে এমন কোনো থানায় গেলে বুঝবি। আচ্ছা